হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভিডিও শুরুতেই প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্বাধীনভাবে থাকবেন, কারণ আমাদের স্বাধীনতার জন্যই এত মানুষ এত বলিদান দিয়ে এসছে এত দিন ধরে। এবার চলুন ভিডিও স্টার্ট করি। কালকে ছিল সিনেমা লাভারদের জন্য একটা আউটস্ট্যান্ডিং ডে, কারণ কালকে তিনটে বড় বড় সিনেমা মুক্তি পেয়েছে: ধূমকেতু, ওয়ার টু, কুলি। ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এখন কি বলছে বক্স অফিস, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমেই ধূমকেতু নিয়ে আসি, বাংলার সিনেমা। এবং বুকমাই শোতে যেভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে ধূমকেতুর, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়নি যে ধূমকেতুর রেকর্ডটা, বক্স অফিস কালেকশনটা অন্য একটা জায়গায় যেতে চলেছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রি হয়তো এর আগে দেখেনি। এবং সেটা প্রথম দিনেই প্রুফ হয়ে গেল। ধূমকেতু বাংলার ইতিহাসে সব থেকে বড় ওপেনিং নিয়েছে, যেটা হচ্ছে 2.10 CR এর। দেবদা নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে 2.10 CR, যেটা বাংলার ইতিহাসে সব থেকে বড় ওপেনিং। এবং সেটা দেখে আমি যে খুব অবাক হয়েছি তা নয়, খুশি তো হয়েছি কিন্তু অবাক হইনি, কারণ যেভাবে বুকমাই শোতে অ্যাডভান্স বুকিং হচ্ছিল, বুকমাই শো সব জায়গায় হলুদ হয়ে গেছিল, সব জায়গায় হাউসফুল বোর্ড লাগিয়ে দিয়েছিল, সেইভাবে হ্যাঁ ভাই জাস্টিফাইড, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এবং এর আগে যখন আমি ওই অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলেছিলাম, একটা ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন, আমি বলেছিলাম যে হয়তো এই সিনেমাটাই সব থেকে বড় ওপেনিং নেবে বাংলার হয়ে, এবং সেটাই হলো আজকের দিনে। বাংলার সব থেকে বড় ওপেনিং নেওয়া বাংলার সিনেমা ধূমকেতু 2.10 CR এর। এবার দেখা যাক যে শনিবার, রবিবার এবং আজকে শুক্রবার, এই 3 দিন কি রকম কালেকশন করে ধূমকেতু, কারণ ধূমকেতুর বাজ যথেষ্ট হাই। ধূমকেতু নিয়ে লোকের এক্সাইটমেন্টের শেষ নেই। শুক্র, শনি, রবি এই 3 দিন কিরকম কালেকশন করে এবার দেখার, কারণ এই 3 দিনও কিন্তু প্রায় সব জায়গাতে একই জিনিস দেখা যাচ্ছে, নয় অলমোস্ট ফুল, নয় হাউসফুল, এবং সব জায়গায় হলুদ হয়ে আছে, কোনো জায়গায় পুরো সোল্ড আউট হয়ে গেছে। এই জিনিসটাই আমরা বাকি 3 দিনের বুকমাই শো খুললেও দেখতে পাচ্ছি। লেটস সি কি হয় ধূমকেতু নিয়ে। বাঙালির আশা কম নয়, ইমোশন আছে এই সিনেমার মধ্যে, এই সিনেমার মধ্যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আছে, আউটস্ট্যান্ডিং ডাইরেকশন আছে। যারা যারা এখনো ধূমকেতু দেখেননি, কি করছেন, যান হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন। এরকম সিনেমা বাংলাতে বারবার তৈরি হয় না, তার সঙ্গে দেশু জুটি তো আছেই, যেটা আপনাদেরকে আলাদা মজা দেবে, আলাদা এরাতে নিয়ে যাবে। যেই এরাতে বাঙালি তাদেরকে সব থেকে বেশি পছন্দ করতো, সেই এরাতে নিয়ে যাবে তারা। দেখা যাক বক্স অফিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমি তো সুপার এক্সাইটেড বস, আগুন লাগাতে চলেছে এবং লাগানো স্টার্ট করে দিয়েছে। এইবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দি সিনেমা ওয়ার টু। এবার ওয়ার টু এর গল্পটা একটু আলাদা। ওয়ার টু নিয়ে লোকের এক্সপেকটেশন সেরকম ভাবে ছিল না, ইভেন আমারও ছিল না, কিন্তু ওয়ার টু এর ওয়ার্ড অফ মাউথ ভালো। যতগুলো রিভিউজ পেয়েছে, নাই পজিটিভ নাই মিক্স অ্যান্ড ম্যাচ রিভিউ, সেরকম ভাবে যে নেগেটিভ রিভিউ যে একদম খারাপ সিনেমা হয়েছে, সেরকম রোস্ট রিভিউ আর নেগেটিভ রিভিউ কিন্তু ওয়ার টু এখনো অব্দি পায়নি, যেটা মানুষকে সারপ্রাইজ করেছে। এবং ওয়ার টু এর যে ওয়ার্ড অফ মাউথ, সেটা কিন্তু ঠিকঠাক একটা ওয়ার্ড অফ মাউথ। লোক বলছে হ্যাঁ ওয়ারের মতো হয়নি, কিন্তু ওয়ার টু এরকমও হয়নি যে যেটা হলে গিয়ে দেখা যায় না। আমিও সিনেমাটা দেখতে গিয়ে সারপ্রাইজ হয়েছি। আমার চ্যানেলে রিভিউ আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এবং ওয়ার টু এর বক্স অফিস কালেকশনও বেশ ভালো। এবং আরেকটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে এই বক্স অফিসে যখন আমি বলবো তখন, যে ওয়ার টু কিন্তু সব থেকে বেশি দাম ছিল টিকিটের। ওয়ার টু এর টিকিটের দাম প্রচুর হাই ছিল এবং 90% শো অকুপাই করে রেখেছিল। তো সেই জায়গা থেকেও দেখতে গেলে এই জিনিসটা তো হওয়ারই ছিল, মানে এই যে এত ফার্স্ট ডে কালেকশন, সেটা এই জন্য একটা একটা তো ওয়ার্ড অফ মাউথটা ভালো ছিল, এবং আরেকটা কারণ হচ্ছে যে টিকিটের দাম বিশাল হাই ছিল এবং 90% শো অকুপাই করে রেখেছিল ওয়ার টু। এবার যদি ওয়ার টু এর বক্স অফিস কালেকশন নিয়ে বলে, ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন, এটা কিন্তু ইন্ডিয়ার নেট কালেকশনের কথা বলছি। পুরো ইন্ডিয়া থেকে যে নেট কালেকশনটা করেছে সেটার কথা বলছি। পুরো ইন্ডিয়া থেকে এটা নেট কালেকশন করেছে 52.5 CR। হিউজ। হ্যাঁ অবভিয়াসলি ওয়ারকে পেছনে ফেলতে পারেনি, বা আমাদের পাঠানকে পেছনে ফেলতে পারেনি, কিন্তু যা ভেবেছিল লোকে সেই হিসাবে ঠিক আছে। 52.5 CR এর এটা ওপেনিং নিয়েছে ইন্ডিয়ার নেট বক্স অফিস ফার্স্ট ডে। এবার এটাকে যদি ব্রেকআপ করি, এটা হিন্দি থেকে ইনকাম করেছে 29 CR, এটা তামিল স্টেট থেকে ইনকাম করেছে 0.25। খুব কম, কারণ জানেন তামিলে কুলি এসছে এবং সেখানে ওয়ার টু টিকতেও পারেনি, তো 0.25 সেখানে কালেকশন করেছে তামিলে। তেলেগুতে আবার এটা ভালো কালেকশন করেছে, কারণ জুনিয়র এনটিআর আছে, তেলেগুর সুপারস্টার, তো সেখানে আবার ভালো ইনকাম করেছে, সেখানে 23.25 CR। টোটাল যদি করি আমরা, সেটা হচ্ছে 52.5 CR। এবার দেখা যাক এই বক্স অফিস কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। ওয়ার্ড অফ মাউথ ভালো, 90% শো অলরেডি তারা নিয়ে নিয়েছে, সেখানে টিকিটের প্রাইস এত বেশি,
এই কালেকশনও অনেক দূর যাবে বলে মনে হয়। দেখা যাক এটা 1000 কোটি ক্রস করতে পারে না পারে না। এইবার আসবো কুলির বক্স অফিস কালেকশনে। এবার কুলির ব্যাপারটা না আবার অন্য হয়ে গেছে। কুলি ভেবেছিল মানুষে ভালো হবে, লোকেশ কানাগরাজের সিনেমা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনে জল ঢেলে দিয়েছে লোকেশ কানাগরাজ। কুলি ভালো হয়নি এবং কুলির ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো নয়। আমি এখনো দেখিনি, যদিও আমি দেখবো, দেখে রিভিউ করবো অবভিয়াসলি, খুব তাড়াতাড়ি আসছে রিভিউ। কিন্তু কুলির মানুষ মানে কুলির যেই এক্সপেকটেশন দেখতে গেছিল মানুষ, সেখানে কুলি ভালো হয়নি। ওয়ার টু এক্সপেকটেশন ছিল না, ওয়ার টু তবুও ঠিকঠাক দাঁড়িয়ে গেছে, বাট কুলি কিন্তু মানুষকে হতাশ করেছে। কিন্তু ওই যে বললাম সুপারস্টার স্টারডাম একটা থাকে, রজনী স্যার যেখানে দাঁড়িয়ে যায় সেখানে বক্স অফিস, আর বক্স অফিসের প্রশ্নটা আপনাকে আর করতে হবে না। এবং কুলি এরকম রেসপন্স পাওয়ার পরেও কুলির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন, ইন্ডিয়ান নেট কালেকশন 65 CR। লোকটা স্টারডামটা দেখতে পেয়েছেন আপনি? কি স্টারডাম এখনো পর্যন্ত এই বয়সে ধরে রেখেছে। সাউথের এরকম অনেক সিনেমা আছে যেগুলো আপনি 10 মিনিট বসে মানে দেখতে পারবেন না সিনেমা হলে বা টিভিতে, সেইগুলো সেখানে কত কত টাকা ইনকাম করেছে। কারণ ওরা ওইখানে ওদের সিনেমাই চালায়, এটা ওদের পলিসিই ছিল যে ভাই আমরা এখানে অন্য কোনো সিনেমা চালাতে দেবো না, আগে আমাদেরটা চলবে পরে অন্যদেরটা। সেই জন্য যেই সিনেমা খুব বাজে সিনেমা সেগুলো ওখানে খুব ভালো কালেকশন করে। 65 CR ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে কুলি ডে ওয়ানে। এবার যদি আমি ব্রেকআপে আসি, তামিল সুপারস্টার, তো তামিলেই মেন ইনকামটা করেছে। তামিলে 45 CR এর ইনকাম করেছে এবং হিন্দিতে 4.5 CR এর ইনকাম করেছে। আর বাকি ইনকামটা বাকি জায়গা থেকে খুচখাচ ইনকামে এসছে। তো 4.5 CR হিন্দি থেকে করেছে আর 45 CR তামিল থেকে করেছে। এই হচ্ছে কুলির বক্স অফিস কালেকশন। এবং এটা নাকি রজনী স্যারের ওয়ান অফ দ্য বিগেস্ট ওপেনিং এর মধ্যে একটা, 65 CR। দেখা যাক এটা কোথায় গিয়ে পৌঁছায়। দেখুন সাউথে এই সিনেমাটা চলবে, তামিলে এই সিনেমাটা চলবে, কারণ তামিলে রজনী স্যার ভগবানের মতো দেখে তারা, এবং সেখানে সিনেমা নিয়ে ওরা খুব অবসেসড। মানে যাই সিনেমা হোক, আমাদের সিনেমা ভাই আমরা দেখবো, আমরা সেটাকে হিট বানাবো। ওরা কারোর পরোয়া সেরকম ভাবে করে না। দেখা যাক কুলি লাস্ট অব্দি কোথায় গিয়ে দাঁড়ায়। আপাতত 3টে সিনেমাই তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে ফার্স্ট ডেতে। কুলি যেরকম নিজের জায়গায় নিজের হোলটাকে ধরে রাখতে পেরেছিল, ওয়ার এক্সপেকটেশন না থাকার পরেও এরকম একটা ওপেনিং দিয়েছে। ধূমকেতু নিয়ে আর কিছু বললাম না, ধূমকেতু মোটামুটি বক্স অফিস ছাড়কার করে দিয়েছে, বুক মাই শো ক্র্যাশ করে দিয়েছে, এবং ধূমকেতু এখন চলবে। এবং এরকম ধরনের সিনেমা বাংলাতে আরো অনেক বেশি করে হওয়া উচিত। আরো বড় বড় স্টার সুপারস্টার যাদের কম্বিনেশন দেখতে লোক ভালোবাসে তাদের একসাথে আসা উচিত, এসে ইন্ডাস্ট্রিটাকে কোথাও না একটা পুরো একদম মানে ধরে বেঁধে দাঁড় করানো উচিত ইন্ডাস্ট্রিটাকে। যারা বড় বড় স্টার, যাদের সঙ্গে লোকের ইমোশন জড়িয়ে আছে, তারা একসাথে আসুক, এসে এরকম ধরনের সিনেমা দিক যেগুলো লোককে হলে টেনে নিয়ে যাবে। সেইভাবে ইন্ডাস্ট্রি গ্রো করে, সেইভাবে একটা ইন্ডাস্ট্রি বড় জায়গায় যাবে। দেখা যাক আলটিমেটলি কি হয় না হয়। আপাতত এই ছিল 3টে সিনেমার বক্স অফিস কালেকশন ডে ওয়ানের। কারা কারা এই কালেকশনটা জানতেন, কারা কারা জানতেন না, এখন জেনে গেলেন। এবং এই বক্স অফিস নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।